জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে। এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। এনসিপি বসন্ত বদলে যাবে কি রাজনৈতিক সমীকরণ? জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বইছে বসন্তের সমীরণ। দেশ জুড়ে দানা বাঁধছে রাজনীতির নতুন সমীকরণ। আওয়ামী লীগ বিএনপির বাহিরে থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান দিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে উদ্যমী দলটি। এনসিপিতে দলে দলে যুক্ত হচ্ছেন অনেক নেতাকর্মী। বিদ্রোহী বিএনপি, সাবেক শিবির, স্বৈরাচার বিরোধী আওয়ামী কর্মী সহ পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে বের হয়ে তরুণদের নতুন মুখ ও নতুন চিন্তার মানুষেরা আবারও জড়ো হচ্ছেন এক ছাতার নিচে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন মুখের আগমন। সবচেয়ে আলোচিত নাম ইসহাক সরকার। যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগেই তো আলোচনায় ছিলেন। এবার অনুসারীদের নিয়ে তার এনসিপিতে যোগদানকে অনেকেই কেবল রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন না, বরং এটি একটি স্পষ্ট বার্তা, পুরনো রাজনীতির বাহিরে গিয়ে নতুন জায়গা খোঁজার চেষ্টা। এই প্রবাহ শুধু দেশেই সীমাবদ্ধ নয়, প্রবাস থেকেও যুক্ত হচ্ছে নতুন নতুন পরিচিত মুখ। শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরার ভার্চুয়াল যোগদান বলে দিচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের মধ্যেও এনসিপিকে ঘিরে একটি আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি এবং অন্যান্য তরুণদের অংশগ্রহণ প্রমাণ করছে এনসিপি শুধু অভিজ্ঞ রাজনীতিবিদদের জন্যই নয়, বরং নতুন প্রজন্মকেও জায়গা দিতে চাইছে। এর আগে আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিফাত রশিদের মতো কর্মীদের যোগদান এই প্রবণতাকে আরও বেশি স্পষ্ট করেছে। সব মিলিয়ে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়া। প্রশ্ন উঠছে, এই যোগদানের প্রকৃত অর্থ কী? সহজভাবে বললে এটি শুধু সংখ্যার হিসেব নয়, বরং বিদ্যমান রাজনৈতিক কাঠামোর প্রতি এক ধরনের অসন্তোষ এবং বিকল্প শক্তির প্রতি ধীরে ধীরে বাড়তে থাকা আস্থার প্রতিফলন। ভিন্ন মত, ভিন্ন প্রজন্ম এবং ভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতার মানুষ যখন একই ছাতার নিচে আসতে শুরু করে, তখন সেটি স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। তবে সম্ভাবনা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবতা তার চাইতে বেশি কঠিন হতে পারে দলটির জন্য। এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হল এই আগ্রহকে সংগঠিত শক্তিতে রূপ দেওয়া, সুস্পষ্ট রাজনৈতিক নীতি তুলে ধরা এবং মাঠ পর্যায়ে কার্যকর উপস্থিতি নিশ্চিত করা। যদি দলটি এই ধাপগুলো সফলভাবে অতিক্রম করতে পারে, তাহলে আগামী নির্বাচনী রাজনীতিতে শুধু আলোচনার কেন্দ্রেই নয়, প্রভাবের জায়গাতেও নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি হবে। এমনকি কিংমেকার ভূমিকায় যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে বলা যায়, এনসিপির এই নতুন মুখের স্রোত বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছে, তবে সেই পরিবর্তনের সম্ভাবনা বাস্তবে রূপ নিবে কিনা, সেটাই এখন সময়ের সবচাইতে বড় প্রশ্ন।